অবশেষে দুর্নীতি দমন কমিশনের দুদক জালে ধরা পড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে দুটি চাঞ্চল্যকর মামলা দায়ের করেছে দুদক। মামলা দুটির অভিযোগ রীতিমতো চোখ কপালে তোলার মতো। প্রথম মামলাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় WHO-তে চাকরি পাওয়ার জন্য মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে। দ্বিতীয় মামলাটি সূচনা ফাউন্ডেশনের নামে 20টি ব্যাংক থেকে 33 কোটি টাকার বেশি অর্থ আদায়ের অভিযোগে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার ঢাকার সম্মানিত জেলা কার্যালয় 1-এ মামলা দুটি দায়ের করেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক। মামলার এজাহার অনুযায়ী পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের জন্য 2023 সালে যে জীবন বৃত্তান্ত জমা দেন, সেখানে তিনি মিথ্যা তথ্য দেন। তিনি নিজেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা ম্যানুয়াল তৈরি বা পর্যালোচনার সঙ্গে জড়িত বলে দাবি করেন। অথচ দুদকের তদন্তে দেখা গেছে পুতুলের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি বাগিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি আরও গুরুতর। সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন পুতুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন ব্যাংকের ওপর অবৈধ প্রভাব বিস্তার করেন। এর মাধ্যমে ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধ তহবিল CSR থেকে সূচনা ফাউন্ডেশনের জন্য 33 কোটি 5 লাখ টাকা আদায় করতে বাধ্য করেন। দুদকের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকের মতে এই মামলাগুলো পুতুলের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে দুদকের এই পদক্ষেপ দুর্নীতি বিরোধী অভিযানের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই মামলাগুলোর মাধ্যমে দুদক প্রমাণ করতে চেয়েছে যে ক্ষমতার অপব্যবহার করে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি প্রধানমন্ত্রীর কন্যাও যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তবে তাকেও আইনের আওতায় আনা হবে। এখন দেখার বিষয় এই মামলাগুলোর শেষ পরিণতি কি হয়। ইমন, তারুণ্য বার্তা।